যে রাধে রাধেশ্যাম ভাই বিভক্তি একটু ছিল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে রাধে সুস্বাগতম সুস্বাগতম শ্রী সাচী নন্দন সুস্বাগতম শ্রী সাচী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সাচী নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সাচী নন্দন শ্রী সাচী নন্দন শ্রী সাচী নন্দন বিভাগগুলো ছাড়া ভাই নন্দন শ্রী সাচী নন্দন শ্রী সাচী নন্দন শ্রী সাচী নন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সাচী নন্দন সুস্বাগত ধীরে না ছাড়ো ধীরে ধীরে শ্রী সচিনন্দন এসো গৌরী হরি নিতাই সঙ্গে করে ডাকে প্রভু বারে বার ভক্তি হেনা শক্তি হেনা আদরে কারো এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি ডাকে প্রভু বারে বার আমি ভক্তি ঘৃণা আমি সত্যি ঘৃণা আদরে করো এসো গৌরী হরি নিতাই সঙ্গে করে ডাকে প্রভু বারে বার ভক্তি হেনা শক্তি হেনা আদরে করো এসো গৌরী হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে বার আমি ভক্তি কিনা আমি সত্যি কিনা আদরে করো সুস্বাগতম সুস্বাগতম শ্রী সাচী নন্দন অখণ্ড মণ্ডলকর ব্রতাঙ্গী জন চরচর তদিপদাঙ্গি দর্শিতাঙ্গি জন তস্मै শ্রী গুরবে নমঃ
প্রিয়কার করো করুণা গোপিকা গন্ত রাধাকান্ত নমস্তে কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভারতং দেবী তং নমামি গুরবে কৃপা সিন্ধু ভৈবচ সকলে সাধুগুরু বৈষ্ণবে ভয় নম হরি বল হরি বল হরি हरे कृष्ण जय राधे राधे श्याम जय गिरिधारी हरे कृष्ण जय राधे राधे श्याम जय गिरिधारी सकल साधुगुरु वैष्णवेर चरणे शत सहस्र कोटि दंडवत हरि बोल
দেখুন, কীর্তনের আমি কিছু জানি না। সদ্গুরুর কৃপায় যতটুকুই লাভই করেছি সেটুকু বলবো, আর বড় বাসনা নেই। আপনাদের মতো ভক্তগণের সম্মুখে এসেছি। আপনারা যদি বলেন যে মা তুমি কীর্তন জানো না, তাহলে এসেছো কেন? আমি শুধু সেই ভারত থেকে ছুটে এসেছি, শুধু আপনাদের মতো ভক্তগণের চরণ ধুলে পাওয়ার লাগে। ওই ধুলি হতে আমাকে বঞ্চিত করবেন না। দেখুন, প্রভাত থেকে যে অষ্টকালের লীলা পর্যায়ে চলছে, প্রভাতে হয়েছেন শ্রী গোবিন্দের রসদগান, তারপরে হয়েছে গমন গোষ্ঠ, তারপরে হয়েছে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, তারপরে আমি করেছি শ্রী গোবিন্দের উত্তরা গোষ্ঠ অর্থাৎ ঘরে যাওয়ার পালা, তারপরে হয়েছে শ্রী গোবিন্দের রূপ বর্ণনা, তারপরে হয়েছে আক্ষেপ অনুরাগ, আর একটু আগে শ্যামাবারে আমার বোন উনি করে গেলেন শ্রী গোবিন্দের সর্বলীলার মুকুটমণি মহারাস লীলা। আর এখনই যে লীলাটা আমি পরিবেশন করব বা আমরা সকলে একসঙ্গে আস্বাদন করব, সেটা হলো শ্রী গোবিন্দের অলস লীলা। আমরা রাধা মাধবকে সারাটি রজনী ধরে যে রাধা মাধব রাসরসে যে নৃত্য করেছে পরিশ্রান্ত রায় কানুকে, আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সকলে রাধা মাধবকে ঘুম পাড়াবো। নেতায় গৌর হরি বল হরি বল হরি। রাধে 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 অবশেষ রজনী শেষরা প্রভুর আমারি কিনা ভাবে কিনা
অবসুতনা অবসুতনা সচি সুত আহা মরি মরি রে অগতই ভাবে ভেল অগসুত সতাইল অগসচি অগসচি সুত
সুকালো সুচি সুচি সুতো আরে সুতাইল সচি সুতা তাতা অগতই ভাবে ভেদ ভেল সুকালো সতী সুতো সরস্বতী সুতো কতই ভাবে ভেল আদি শয়নে আছেন গো শয়নে আছে গো শয়নে আছেন গো শয়নে আছে গো আমার রসিকরা শয়নে আছেন গো আমার রসের গোরা শয়নে আছে গো আমার রসের গোরা শয়নে আছেন গো আমার রসের গোরা শয়নে আছে গো আইনা নদী আর মাঝি ভরে যে হলো গো এই নদী আর আমার ভাবিনি দি রসের গোরা তাই গৌর হরি গো। ভবনী রসের গোরা ভবনী রসের গোরা তেজ শ্রীমান মহাপ্রভু আমার যিনি আমার কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আজ গৌর হরে আমার আজ গৌর হরে আমার শ্রীবাসের আঙ্গিনার মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরে নামে সংকীর্তন রসে বিভাবিত হলেন। এই যে শ্রীবাস অঙ্গমন শ্রী শব্দে সুন্দর বা শব্দে অঙ্গ শ্রীবাস অঙ্গ তাই শ্রীবাসের অঙ্গনের মাঝে গৌরহরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নিজ পারে সৎগণকে সঙ্গে নিয়ে হরে নামে সংকীর্তন করছে। হরে কৃষ্ণ মায়ের এই যে এত রাত্রির হয়ে গেছে তবুও গল্প ওমা আপনাদের এই সমস্ত কথা সব বৃথার ব্যথা এই কথা যদি একবার শুরু হয় না কীর্তনের আসরে জীবনেও কিন্তু বন্ধ হবে না। হরিবোল হরিবোল। অনেক মায়েদের দেখতে পাচ্ছি ঘুম পেয়ে যাচ্ছে সবাই মিলে দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি দিন তো দেখি ঘুমটা এখান থেকে আসন ছেড়ে চলে যায়। বাহ এখানে অনেক মায়েরা দিচ্ছে অর্ধেক তুলছে অর্ধেক বাহু তুললে কিন্তু গৌরহরি অর্ধেক কৃপা করবে পরিপূর্ণভাবে করবে না। সবাই মিলে বাহু তুলে বলুন একেবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মা কৃষ্ণ বলে সকলে তালে তালে
কৃষ্ণ বলে বাহু তুলি নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে। বিষয় বাসনা সব ছেড়ে আসরে মন সব নামে। কি বললেন? বিষয় বাসনা ছেড়ে। বিষয় বাসনাটা কি? আমরা যে সকলে সংসারের মধ্যে মেতে থাকি, তাই না? বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, এই বিষয় বাসনা সব মন থেকে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে কি করতে হবে? সকলের নামের মধ্যে ডুব দিতে হবে। তাই কি বললাম? বিষয় বাসনা সব ছেড়ে আসরে মনে সব নামে। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো রে মন হরি বলে। আমার ভাই চলে 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 সবে বৃন্দাবনে যাই হরি বল। আমার ভাই চলে 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 সবে বৃন্দাবনে যাই। সবে কৃষ্ণ বলে হচ্ছে না, তুলে দেন। কি হলো? আরে যে ভাইদের বিয়ে হয়নি, যদি বাবা না তুলে ভালো কিন্তু রাধারানী পাবেন না। আরে যে বোনেদের, যে বোনেরা তুলছেন না, অল্প বয়সী মানে বিয়ে হয়নি যারা, যদি বাহু না তুলে ভালো কৃষ্ণের মতো স্বামী পাবে না কিন্তু। তাই কি বললাম? কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে। হরি বল। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলি বাহু তুলি নাচো রে মন হরি বলে। দেখুন, এখন 4:20 বাজতে গেছে। চুপ করে বসে থাকলে সকলের ঘুম পেয়ে যাবে। জোরে জোরে শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি দেবে, দেখবেন ঘুমটাই কীর্তনের আসরে আর প্রবেশ করতে পারবে। এখান থেকে পালিয়ে যাবে এই কীর্তনে। এটা কুমিল্লা বাজার, তাই না? এই কুমিল্লা বাজার থেকে, এই বাড়ি থেকে পালিয়ে যাবে কোথায়? আপনাদের ঢাকা শহরে নেতায় গৌর হরি বল হরি বল। এখানে আর থাকতে দেবে না। তাই দেখুন গৌর হরি আজ এই প্রিয় পারিষদগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ গৌর হরি শ্রীবাসকে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, শ্রীবাস গো, আমার মনে যে ছোট্ট একটি বাসনা আছে। শ্রীবাস বললেন, প্রভু আপনার মনের কি বাসনা আপনি আমাকে বলুন প্রভু। শ্রীবাস গো, আমি সারাটি রজনী ধরে তোমার গৃহে আমি হরিনাম সংকীর্তন করতে চাই। শ্রীবাস বললেন, প্রভু এই তো বড় আনন্দের কথা। কারোর ভাগ্যে কি হয় বাবা? আমাদের আঙ্গিনার মাঝে কেউ কি নাম গাইতে আসলে এটা আমাদের সৌভাগ্য না? তাই মহাপ্রভু বললেন, শ্রীবাস আমি তোমার আঙ্গিনার মাঝে সারাটি রজনী ধরে হরিনামী গুণ নাম গাইতে চাই, সংকীর্তন করতে চাই। শ্রীবাস বললেন, প্রভু এ তো বড় আনন্দের কথা, ঠিক আছে। তাই মহাপ্রভু কি করলেন? প্রিয় পারিষদগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনের মাঝে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। কেমন ভাবে? অগো শ্রীবাস
গনের মাঝে নাচে গো হরি মাঝে নাচে গৌরবণী শ্রীবাসী গনের মাঝে নাচে গো হরি মাঝে নাচে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে নাচে গৌরী হরি এমনি করে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ গৌর হরি শ্রীবাসের আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তনে বিভাগিত হয়েছে। আর বলছে ওই গৌর ভক্তগণ, আর তো বেশি নিশি নাই, ধীরে ধীরে নিশি প্রবাদ হতে চলেছে। তাই তোমরা সকলে একবার বদনে গৌর নামে কৃষ্ণ নামে করো। প্রভাতকালে কৃষ্ণ নামে করলে দিনটা বড় ভালো যাবে না। প্রভাতকালে কৃষ্ণ নামে করলে দিনটা ভালো যাবে না। তাই গৌর হরি বললেন, ভক্ত তোমরা সকলে আমার সঙ্গে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করো দেখি। করবেন তো সকলেই? কারা কারা করবেন বাহু তুলুন দেখি। তাই শ্রীবাসের অঙ্গনের মাঝে গৌর হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে বিভাবিত হয়েছে। কেমন ভাবে হরিনাম সংকীর্তনে বিভাবিত হয়েছে? ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। সকলে হাতে তালি দিয়ে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ যে নাম শ্রবণে ধারা বহি অভিলাষ, যে নাম শ্রবণে ধারা বহি অভিলাষ। আরে যে নাম শ্রবণে ধারা বহি অভিলাষ, যে নাম শ্রবণে ধারা বহি অভিলাষ। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ওগো ব্রহ্মা জপে না ব্রহ্মা নামে যাচ্ছে এমন ভাবে চতুর মুখে শিব জপে না পঞ্চমুখে
কৃষ্ণ প্রভু কৃষ্ণ লব কৃষ্ণ রাম হরে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। লব কৃষ্ণ রাম রে হরে কৃষ্ণ প্রভু কৃষ্ণ লব কৃষ্ণ নাম রে হরে কৃষ্ণ প্রভু কৃষ্ণ লব কৃষ্ণ রাম এমনি যখন গৌর হরি এমনি করে ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাসীর আঙ্গিনার মাঝে হরিনামে সংকীর্তনে ভাবিত হয়েছে। এদিকে শিবাসীর অর্ধাঙ্গিনী মালিনী দেবী, তার কোলে একটি ছোট সন্তান ছিল, পুত্র সন্তান। মালিনী সেই পুত্র সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন। প্রভু যখন নাম গাইছে, পুত্র সন্তানের স্তনদুগ্ধ পান করিতে করিতে হঠাৎ করে মায়ের কোলে মারা গেলেন। নিতাই গৌর হরি বল হরি বল। ছোট্ট পুত্র সন্তান প্রাণ হারালেন। মালিনী দেবী শ্রীবাসকে ডেকে বললেন, প্রভু প্রভু, আপনি যেখানেই থাকেন না কেন এখনই ঘরে আসেন প্রভু। আমার সন্তানই যে আমাকে ছেড়ে চলে গেছে। শ্রীবাস মালিনীর ডাক শ্রবণ করে ছুটতে ছুটতে এসে ঘরের মধ্যে গিয়ে বললেন, মালিনী, ও মালিনী, তুমি অমনি করে কেন ডাকছো? কি হয়েছে তোমার? মালিনী বলছে, প্রভু দেখো না গো, আমাদের 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান। এই মায়ের বুকটা শূন্য করে যে চলে গেছে প্রভু, আমার সন্তানকে ফিরিয়ে দে। আমি আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো না। শিবাজ বলছে, মালিনী চুপ করো, মালিনী তুমি অমনি করে কেঁদো না। তুমি যদি অমনি করে চিল্লি চিল্লি কাঁদো, তাহলে প্রভু যে আমার গৃহে নামই করেছে, এই নামই যে বন্ধ হয়ে যাবে। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, এই নামে যদি বন্ধ হয়, নাম অপরাধী হয়ে যাব। মালিনী তুমি চুপ করো, আমনি করে কেঁদো না। মৃত সন্তানকে নিয়ে মালিনী দেবী নিজ গৃহে বসে আছে। এদিকে অন্তর্যামী ভগবান, তার কি আর অন্তরে জানতে বাকি আছে? অন্তরে বুঝতে পারলেন যে এই গৃহে কোনো অমঙ্গল ঘটেছে। শিবাসকে ডেকে বললেন, শিবা, ও শিবা, তুমি একবার আমার কাছে এসো। শ্রীবাস, শ্রীবাস বাবা আমি থাকতে বললেন। ছুটে গিয়ে প্রভুর চরণে যুগল বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন, বললেন, প্রভু গো, প্রভু গো, জানি না কোন জন্মে কোন অপরাধ করেছি তোমার চরণে। কোন পাপের শাস্তি দিলে প্রভু? আমার একমাত্র পুত্র সন্তানই ছিল, তাকে আজ কেড়ে দিলে প্রভু। ওই সন্তানের
ছাড়া যে আমাকে বাবা বলবার মতো কেউ না। মহাপ্রভু শ্রীবাসকে বললেন, শ্রীবাস, তুমি বলছো তোমার পুত্রকে আমি কেড়ে নিয়েছি। না শ্রীবাস, না, আমি তোমার পুত্রকে কেড়ে নিতে পারি না। আমি যে তোমাকে বড় ভালোবাসি শ্রীবাস, আমি তোমার পুত্রকে কেমন করে কেড়ে নিতে পারি? আমি কেড়ে নিয়ে তুমি যাও শ্রীবাস, ওই মৃত সন্তানের কর্ণমূলে বদন দিয়ে জিজ্ঞাসা করো, পুত্র তুমি কেন এসেছিলে আর কেনই বা চলে গেলে? শ্রীবাস কি করলে? মৃত সন্তানের কর্ণমূলে বদন দিয়ে জিজ্ঞাসা করছে, পুত্র তুমি কেন এসেছিলে আর কেনই বাবাকে ছেড়ে চলে গেলে? সেই মৃত সন্তান হঠাৎ করে বলছে, বাবা, আমার এই সময় হয়েছিল, আমি এসেছিলাম। আমার এই সময় হয়েছিল, তাই আমি এসেছিলাম। আমার আবার সময় যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। তাই দেখুন, আজ কার কোন দিনে সময় শেষ হয়ে যাবে বাবা কেউ কিন্তু বলতে পারে না। তেমনি করে সারাটি রজনী ধরে গৌর ভগবান ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাসের আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তনে বিভাবিত হয়েছে। দেখলেন আর বেশি বেশি না, এই শ্রীবাস অঙ্গনের মাঝে রাধা কৃষ্ণ মিলিত তনু, যেমন আমার গৌর হরি, তেমনি রাধা রানীর ভাব কান্তিময় বিগ্রহ আমার গদাধর প্রভু। সারাটি রজনী ধরে শ্রীবাসের আঙ্গিনার মাঝে হরিনামে সংকীর্তনে বিভাবিত হয়ে আর বেশি নিশি নাই বলে গদাধরকে বামে নিয়ে গৌর হরি শ্রীবাসের অঙ্গনের মাঝে শয়নে আছে। বোঝের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবনের ভাবে ভাবলেন, গদাধরকে বামে নিয়েছেন, মনে মনে ভাবছেন আমার বামে শ্রীমতী রাধারানী আছে। তেমনি করে গৌর হরি যখন গদাধরকে বামে নিয়ে শ্রীবাসের অঙ্গনের মাঝে ঘুমিয়ে আছেন, তাহা দর্শন করে কি মনে হচ্ছে গো? অগবাম চরণ ভুজ অগো আগহি চরণ ভজ আমার আমারি গোরা আমার আমারি গোরা আমার
যাতহি দক্ষিণ যাতহি দক্ষিণ আবার যাতহি দক্ষিণ আমার গোরা আর যাতহি দক্ষিণ বাম চরণ ভুজ যাতই পুনঃ পুনঃ যাতই দক্ষিণ পাশ। কি করলেন? গৌরহরি গদাধরকে যে বামে নিয়ে ঘুমিয়ে আছেন বাবা, এমনি করে দক্ষিণ চরণটা গদাধরে অঙ্গের উপরে দিয়ে দিলেন। আবার দক্ষিণ পাশে গৌরহরি বারবার গদাধরকে বামে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে নিয়ে শয়নে আছে। দেখুন, যিনি আমার কলিযুগের ভগবান, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে ভগবানের লীলাটা বুঝতে গেলে আগে কিন্তু আমাদের সকলকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন গুরু। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো তেজ অর্থাৎ আলো। তদ্রূপ গুরুদেব আমাদের জীবনে আলোর স্বরূপ। শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে আর জীব মরে অকরণ। আগে আমাদের সকলকে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। যিনি কলিযুগের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করেছিলেন। একদিন মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপের মাঝে গিয়ে গুরুদেব কেশব ভারতের কাছে গিয়ে বললেন, গুরুদেব, ও গুরুদেব, গুরুদেব গো, আমি যে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিতে এসেছি। কেশব ভারতে মহাপ্রভুকে দেখে চমকে গেলেন, কি একে অপূর্ব রূপে কোন মায়ের সন্তানে, একে যদি আমি সন্ন্যাস ধর্মে দীক্ষা দিই, সেই মায়ের মুখটা শূন্য করে চলে যাবে কোন মেয়ের স্বামী। না না, আমি এটা পারি না, আমি এটা কিছুতে পারবো না। কেশব ভারতী বলছে, বাবা, তুমি যে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিতে এসেছ, তোমার বয়স কত হয়েছে? মহাপ্রভু আমার বললেন, কেন গুরুদেব? আমার বয়স যে 24 বছর। 24 বছর বয়সে কেউ কি সন্ন্যাস ধর্মে দীক্ষা নেয়? এই যে আমাদের দাদা ভাইরা দাঁড়িয়ে আছে অল্প বয়সে, এদের কি এখন সন্ন্যাস ধর্মে দীক্ষা নেওয়ার সময়? এই সময়টা হচ্ছে আনন্দ ফুর্তি করে কাটানোর সময়। সকলের কিছু থাক না থাক, প্রত্যেকের হাতে কিন্তু একটি করে স্মার্টফোন আছে। আবার কি ক্লাবে গিয়ে রামবোর্ড খেলে, আনন্দ ফুর্তি করে কাটানোর সময়। তাই গুরুদেব বললেন, পুত্র, এটা তোমার আনন্দ ফুর্তি করে কাটানোর সময়। এই সময়টা কেউ কি সন্ন্যাস ধর্মে দীক্ষা নেয়? আমি দিতে পারবো না। সন্ন্যাস ধর্মে দীক্ষা নিতে গেলে মিনিমাম 50 বছর বয়স হতে হবে। মহাপ্রভু আমার, তিনি পণ্ডিত ছিলেন। বলছে, গুরুদেব আমাকে বললেন যে 50 বছর বয়স হতে হবে, তারপরে আমি সন্ন্যাস ধর্মে দীক্ষা নিতে পারবো। তা কতই হয় 50? কেশব ভারতী বললেন, কেন 5 শূন্য 50? যিনি কলিযুগের পণ্ডিত, তার কাছে পাণ্ডিত্য দেখাতে গেলে কিন্তু বাবা হিসাব করে বলতে হবে, তাই না? মহাপ্রভু আমার বললেন 5 শূন্য 50, তাই তো গুরুদেব? একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান ও গুরুদেব। আমি ওই 50 বাণী শূন্য দিয়েছি। এটাই বড় হরি বল। আমি সন্ন্যাস নিচ্ছি।
নিতে এসেছি বাণী শূন্য দিয়েছি আমি সন্ন্যাস নিতে এসেছি বাণী শূন্য দিয়েছি আমি সন্ন্যাস নিতে এসেছি বাণী শূন্য দিয়েছি আমি সন্ন্যাস নিতে এসেছি বাণী শূন্য দিয়েছি